ভোট প্রচারের মধ্যেই রোগী দেখায় ব্যস্ত তৃণমূল প্রার্থী ডাক্তার মুকুটমণি অধিকারী। ভোটের দামামা বেজে গিয়েছে ইতিমধ্যেই। আগামী 13ই মে ভাগ্য নির্ধারণ করা হবে রানাঘাট লোকসভা কেন্দ্রের। কার দখলে থাকবে কুর্সি তা নিয়েই এখন জোর কদমে চলছে ভোট প্রচার। একটা দিনও থেমে থাকছে না রাজনৈতিক দলগুলি, বিশেষ করে তৃণমূল কংগ্রেস। ব্লক স্তর থেকে জেলা স্তরে আলোচনা, কখনো আবার নির্বাচনী সভা দলীয় কর্মীদের নিয়ে, সঙ্গে চলছে প্রার্থীদের ভোট প্রচার এলাকায় এলাকায়। তবে এবছরে রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাক্তার মুকুটমণি অধিকারী। একদিকে তিনি যেমন রানাঘাট দক্ষিণের বিধায়কও বটে, তার ওপর এবছর লোকসভা আসনে লড়াই করার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। গ্রীষ্মের দাবদাহ হোক কিংবা প্রাকৃতিক দুর্যোগের দিন, প্রতিটি সময়ই জনসংযোগ এবং দলীয় প্রচার এবং ভোট ভিক্ষে করেই চলেছে মুকুটমণি অধিকারী। তবে তিনি যে একাধারে ডাক্তার, তাই ভোট প্রচারের মধ্যেও তার রোগীদের সেবার কথা ভুলে যাননি তিনি। প্রতিদিন ভোট প্রচারের আগে বাড়িতেই দেখছেন একাধিক রোগীদের। সকাল হতে না হতেই ডাক্তার মুকুটমণি অধিকারীর বাড়িতে জমায়েত হচ্ছেন একাধিক রোগী। ভালো, এমনি তো মানুষ হিসাবে ভালো, ডাক্তার হিসাবে ভালো। আমি অনেক দিন থেকে দেখাচ্ছি, আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে এবং ভালো করে দেখে। এই যে ভোট প্রচারের মধ্যেও যে তিনি মানে আপনাদের সেবা পরিষেবা দিতে পারছেন, তার জন্য কতটা খুশি আপনারা? খুব খুশি যে এত ব্যস্তর ভিতর দিয়েও আমাদের খুব সুন্দর করে দেখলো, ভালো জিজ্ঞাসা করলো, সব কিছু। কি মনে হচ্ছে ডাক্তারবাবু ভোটে জিতবেন? আশা তো করাই যায় জিতবে। দূর দূরান্ত থেকে এসে ডাক্তারবাবুর কাছ থেকে সুস্থ থাকার পরামর্শ নিয়ে যাচ্ছেন অনেকেই। তবে সারাদিনের ব্যস্ত সময়ের মধ্যেও প্রতিদিন প্রায় 20 জন করে রোগী দেখছেন ডাক্তার মুকুটমণি অধিকারী। এই বিষয়ে তাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, জনপ্রতিনিধি হলেও ডাক্তারিটা তার পেশা, তাই এই ব্যস্ত সময়ের মধ্যেও মানুষের সেবা তাকে করতেই হবে এবং সেই কারণেই সমস্ত দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন, তাদের জন্যে তিনি রয়েছেন। তবে বিভিন্ন চেম্বার যেখানে রোগী দেখার জন্য তিনি যেতেন সেগুলি বন্ধ থাকলেও সকালবেলায় যে সমস্ত মানুষজন ডাক্তার দেখাতে আসেন তাদেরকে পরিষেবা দিয়েই তিনি ভোট প্রচার শুরু করেন। দেখুন, বিষয়টা হলো যে এটা আমার প্রফেশন। এটা আমাকে আগে যে একটা ব্যাপক সংখ্যায় পেশেন্ট ছিল তার একটা বড় অংশ তারা জানেন যে আমি ব্যস্ততার মধ্যে আছি, তবুও চলে আসেন। তো সেই জন্য তাদেরকে দেখতে হয়। একটা বড় অংশের পেশেন্ট আমরা ফ্রিতে পরিষেবা দেওয়ার ক্ষুদ্রতম প্রয়াস আমরা চালাতাম। সেই জায়গায় দাঁড়িয়ে সেই পেশেন্টরাও আসেন, মায়েরা যারা আছেন। কারণ মানুষকে সুস্থ রাখাটা তার কর্তব্য। অপরদিকে এই তীব্র দাবদাহে মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছেন। সে ব্যাপারে ডাক্তার মুকুটমণি অধিকারী জানাচ্ছেন, যা গরম পড়েছে তাতে মানুষের শরীর খারাপ হতেই পারে। তার জন্য প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোবেন না। ওআরএস খাবেন, ডাবের জল খাওয়া, এগুলো অত্যন্ত দরকার। তাই সুস্থ থাকুন, ঘরে থাকুন। অপরদিকে ডাক্তার দেখাতে আসা রোগীরা জানাচ্ছেন, এত ব্যস্ত সময়ের মধ্যেও তিনি যে এত পরিষেবা দিয়ে যাচ্ছেন তাতেই তারা অত্যন্ত খুশি। তবে ডাক্তারবাবু যেভাবে মানুষের সেবা করেন এবং যা ওষুধ দেন তাতে করে তারা অনেকটাই সুস্থ হয়ে যান তাড়াতাড়ি। তবে ডাক্তার মুকুটমণি অধিকারীর ভোটে জয় সম্পর্কে তার রোগীদের আশা, এবছর বিপুল ভোটে জয়লাভ করবেন তাদের শ্রদ্ধেয় ডাক্তার মুকুটমণি অধিকারী। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।